জামাত এবং এনসিপি সম্পর্কে ভয়ঙ্কর একটি মন্তব্য করলেন সঙ্গীত শিল্পী সায়ান। সায়ানকে আপনারা সবাই চেনেন, তিনি অত্যন্ত প্রতিবাদী মানুষ। আমি খুব পছন্দ করি তাকে। আমার প্রিয় একজন শিল্পীর ভিতরে সায়ান একজন। আমি যাদের গান শুনি এবং যাদের গান আমি গাওয়ার চেষ্টা করি, তো সেই সুবাদেই সায়ান আমার প্রিয় শিল্পীদের ভিতরে একজন। ফ্যাসিস্ট স্বৈরাচার পতনে সায়ানের যে ভূমিকা ছিল ওই সময়ে রাজপথে, ওই ঘটনা আমার কাছে সায়ানের গ্রহণযোগ্যতাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আপনারা সবাই দেখেছেন, সবাই তার সাক্ষী। 2, 3 এবং 4 তারিখে যখন চারিদিকে সবকিছু স্তব্ধ করে দেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল, কারফিউ জারি করা হয়েছিল, সেই কারফিউ ভেঙে কিন্তু সায়ানরা তথা এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলো সায়ানের নেতৃত্বে তারা রাস্তায় বেরিয়ে এসেছিল, তারা প্রতিবাদ জানিয়েছিল এবং তারপরেই কিন্তু এক এক করে সবাই রাস্তায় নেমে আসে। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের গতকাল যে বেকসুর খালাস দেয়, এই খালাস দেওয়ার পরে সায়ান এনসিপি এবং জামাতের উপরে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। এনসিপির উপরে ক্ষোভ প্রকাশ করলেন কেন? এনসিপির নেতারা নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারা এই ঘটনাটাকে নজিরবিহীন ঘটনা আখ্যায়িত করে এটির প্রশংসা করেছেন এবং সার্জিস আলম বলেছেন যে আমরা মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফেরত পেতে পারতাম যদি সেখানে সুশাসন থাকতো, কিন্তু আমরা তাদেরকে ফেরত পাওয়ার আর সুযোগ আমাদের ভিতরে নাই। তবে এটিএম আজহারুল ইসলাম ফিরে এসেছে, আমরা তাকে স্বাগত জানাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনমন্ত্রীও এইরকম একটি বিষয় বলেছেন। সায়ান এখানে ক্ষোভ প্রকাশ করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে এনসিপি জামাত নেতৃবৃন্দকে, জামাতের এই রাজাকারকে মুক্তি উপলক্ষে তারা জামাতকে বুকে টেনে যে ভোটের রাজনীতি শুরু করেছে, এর জন্য তীব্রভাবে আমি তাদেরকে ঘৃণা জানাই বা তাদের প্রতি ক্ষোভ জানাচ্ছি। এটি সায়ান বলতেই পারে, কারণ তার ভিতরে অনুরাগ, তার ব্যক্তিগত চাওয়া পাওয়া, তার ব্যক্তিগত যে পছন্দ অপছন্দ, এটি তো অবশ্যই আছে। আর আমরা সাধারণত দেখে থাকি, আমি যেহেতু এই সঙ্গীত লাইনে চলাফেরার কারণে, সঙ্গীতের বিভিন্ন ধরনের লোকজনের সাথে চলাফেরার কারণে যে জিনিসটি আমার অভিজ্ঞতা হয়েছে, যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা আছে তাদেরও একটা ভুল এখানে আছে। তারা আসলে আমাদের এই শিল্পী সমাজকে, এই সাংস্কৃতিক অঙ্গনের লোকগুলোকে আপন করে নিতে পারে নাই। আমি জামাতের কথাই এখানে বলি, জামাতের এই বিষয়টা আমার কাছে প্রবল আপত্তি আছে। আমি সমালোচনা করি এই বিষয়টা জামাত এই যারা সঙ্গীত শিল্পী, যারা কণ্ঠশিল্পী, যারা তাদেরকে আসলে আপন করে নিতে পারে না। যে ধর্মের বাধ্যবাধকতা, আসলে যদিও ধর্মের বাধ্যবাধকতা এখানে আমি দ্বিমত আছে, অনেক দ্বিমত আছে, এ ব্যাপারে অনেক কথা আছে। তো অনেক কিছুর ভিতরে থেকেও এখান থেকে সুন্দর একটা বিষয় বেরিয়ে আসার সুযোগ আছে। যাই হোক, যে কথাটি বলছিলাম যে ওই লোকগুলো, ওই জগতের লোকগুলো একটু সাধারণত একটু উল্টাপাল্টা তাদের চলাফেরা, যেহেতু তারা তো স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে চলাফেরা করতে তারা পছন্দ করে, যার কারণে তাদের একটা ধারণা যে জামাত ইসলাম বা ইসলামী দলগুলো যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে শিল্পী যারা, কবি যারা, তাদের আর এই বাংলাদেশে ঠাঁই হবে না, তাদেরকে সরিয়ে দেওয়া হবে, বাংলাদেশ থেকে বিতাড়ন করা হবে। যাই হোক, আমি আসলে এই উভয় গ্রুপের সাথে আমার তো চলাফেরা আছে। আমি ব্যক্তিগতভাবে সব গ্রুপের সাথে, সব শ্রেণীর মানুষের সাথে, সব পেশার মানুষের সাথে আমি চলাফেরা করার চেষ্টা করি এবং তাদেরকে বোঝার চেষ্টা করি। তো তাদেরকে আসলে এতটা নয়, যতটা ধারণা আছে এতটা নয়। তো সায়ান সেই জায়গা থেকে জামাতকে সমালোচনা করেছে, এনসিপিকে সমালোচনা করেছে। তারা এনসিপিকে আগামী নির্বাচনে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং সায়ান সবচেয়ে মারাত্মক যে কথাটি বলেছে, একেবারে এই বিষয়টি সায়ান আরো একটু ভেবে দেখবে, এটি আসলে চরম ঔদ্ধত্যপূর্ণ এবং মারাত্মক কথা হয়েছে। সেটি হচ্ছে, বলেছে যে আমি তো ভোট দিতে দেবই না এদেরকে, কোনো মতো অবস্থায় এদেরকে ভোট দিতে দিব না, এবং মানুষকে বোঝাতে কেউ ভোট তাদেরকে না দেয় আগামী নির্বাচনে, অর্থাৎ এনসিপি এবং জামাত ইসলাম সম্পর্কে বলেছে। সায়ান মূলত যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে বলতে গিয়েই কিন্তু এই কথাটি বলেছেন এবং তার দৃষ্টিতে যারা সবাই মানবতা বিরোধী অপরাধী। আসলে এইখানে আমার মনে হয় যে সায়ানের আর একটু পড়ালেখা করার দরকার আছে এবং খোঁজখবর নেওয়া দরকার আছে। আমাদের যে উইকিপিডিয়া, এটি কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য একটা জায়গা। সেই উইকিপিডিয়াতে আপনি যদি দালাল আইন 1972 এই কথাটি লিখে সার্চ দেন, তাহলে উইকিপিডিয়া আপনার সামনে
যে পেজটি দেবে সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে দালাল আইন 1972 অনুযায়ী সেখানে 2884টি মামলা হয় এবং এই মামলায় মোট আসামি ছিল 37,000 এবং এখানে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় 752 জনকে। তো এই যে প্রক্রিয়া, এই যে 2884টি মামলা, 752 জনের সাজা, এর ভিতরে কিন্তু জামাতের কোনো লোকজন ছিল না। এমনকি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মামলায় যেদিন যাকে প্রধান সাক্ষী করা হয়েছিল রাষ্ট্রপক্ষের, তিনি শুকুরঞ্জন বালি, তিনি সাক্ষ্য দিতে রাজি হন নাই। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তিনি হিন্দু মানুষ। যদি এর বিন্দু মাত্র সত্য থেকে থাকতো তাহলে শুকুরঞ্জন বালি সাইদির বিরুদ্ধে রায় দিতেন, কিন্তু তিনি রায় দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে গুম করা হয়েছে, ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমরা ওই সময় দেখেছি যে ওই সময় যারা ট্রাইব্যুনালের বিচারপতি ছিলেন তাদের যে স্কাইপ কথাবার্তা ফাঁস হলো, সেখানে কিন্তু যে প্রধান বিচারপতি ছিলেন তিনি বলেছিলেন যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা যেন তেন একটা রায় চায়। এই যে সায়ানের বক্তব্য, সায়ান কিন্তু এখন ছোট মানুষ নয়, সায়ান কিন্তু অনেক বড় হয়েছে। তিনি জাতীয় ফিগার এবং বয়সেও অনেক পরিপক্ক। সুতরাং তাকে কথা বলার সময় অনেক হিসাব নিকাশ করে বলা দরকার যে তিনি ভোট দিতে দেবেন না, এই জামাত ইসলাম এবং এনসিপি কে ভোট দিতে দেবেন না। এটি তো মারাত্মক কথা। এনসিপি সম্পর্কে আমারও কিছুটা অবজারভেশন আছে, আমিও তাদের বর্তমান কার্যক্রম খুব বেশি পছন্দ করছি না। জামাত ইসলাম সম্পর্কেও আমার কিছু অবজারভেশন আছে, আমিও তাদেরকে আরো একটু সংশোধন করার সুযোগ আছে বলে মনে করি। কিন্তু এরকম কঠোর ভাষায় কঠোর কথা বলে আসলে জুলাই আন্দোলনের পক্ষের সমস্ত শক্তিদের বিষয়ে কথা বলতে হলে আসলে আমাদের একটু সচেতন হয়ে কথা বলা দরকার, যে তাদেরকে ভোট দিতে দেব না। এটি মারাত্মক কথা, এটি মারাত্মক কথা। সায়ান এই বিষয়টি ভেবে দেখবে বলে আমরা আশা করি।